রাজ্যে পালাবদলের পর বর্তমান বিজেপি সরকারের আমলে শুরু হয়েছে জনতার সরকার, যেখানে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনা হয়, সেগুলো সমাধানও করা হয় সরকারের পক্ষ থেকে। সেরকমই নিয়ম করে প্রতি সপ্তাহে সল্টলেক রাজ্য বিজেপি দপ্তরে সাধারণ মানুষ তারা ভিড় জমাচ্ছে। কেউ বিগত সরকারের আমলে নিপীড়িত, অত্যাচারিত, কেউ বা রোগ সারাতে বা আর্থিক সমস্যায় পড়ে তারা সরকারের দ্বারস্থ হয়েছে। সেরকমই আজও দেখা গেল একই ছবি সল্টলেক রাজ্য বিজেপির দপ্তরে। পাশাপাশি জানিয়ে রাখি, একেবারে 15 বছর আগে ঘটে যাওয়া কামদুনির যে নৃশংস ঘটনা, সেই ঘটনায় কামদুনির নির্যাতিতার যে পরিবার, সেই পরিবার আশায় বুক বাঁধছেন, সরকারের দ্বারস্থ হয়েছে। তারাও শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে উপস্থিত হয়েছে সল্টলেক রাজ্য বিজেপির দপ্তরে। তাদের বক্তব্য যে বিগত সরকারের আমলে তারা সঠিক বিচার পায়নি, সেই কারণেই তারা বর্তমানে বিজেপি সরকারের দ্বারস্থ তারা হয়েছে, সেই কারণেই এসে পৌঁছেছে। সঙ্গে রয়েছে কামদুনির প্রতিবাদী টুম্পা কয়াল, মৌসুমী কয়াল। দাদা একটু দাদা আমাদের ঢোকা দিচ্ছে না স্যার, স্যার একটু কথা ছিল স্যার, স্যার একটু এক কথা বলুন স্যার, দাঁড়ান খেলবেন না দেখুন, দাবি তো আমাদের অনেক আছে। আমরা যতটা পারবো অবশ্যই আমাদের সিএম এর কাছে আবেদন জানাবো, কারণ আমাদের বর্তমানে যিনি সিএম তার উপরে আমাদের পুরো আস্থা আছে। এবং এর আগেও আমরা রাজ্য অফিসে এসেছি, আমাদের মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে দেখা করেছি এবং ওনার থেকে আমরা আশ্বাস পেয়েছিলাম যে কামদুনির ফাইল রিওপেন হবে, এবং উনিও ওনার তরফ থেকে আশ্বাস আমাদের মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছেন। এবং আমাদের মুখ্যমন্ত্রী বারুইপুরে গিয়ে একটা ঘোষণা করেছে কামদুনি মামলা নিয়ে, যে আইনি দিক থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহায্য করবেন এবং সরকারি আইনজীবীদের দিয়ে উনি কামদুনি মামলা আবার রিওপেন করবে। আমরা বর্তমানে এখানে এসেছি একটাই কারণে, যেভাবে বিগত সরকার কামদুনি নিয়ে আন্দোলন করেছেন এবং দোষীদেরকে ছাড়ানোর জন্য 14টা পিপি চেঞ্জ করেছিলেন নিজের ভোট ব্যাংক বাঁচানোর জন্য, তাদেরকে পুনরায় আবার যাতে জেলের মধ্যে ঢোকানো হয় এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক থেকে দৃষ্টান্তমূলক একটা সাজা দেওয়া হোক, এই আবেদন নিয়ে আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে। দেখুন, বিগত সরকারের আমলে আপনারা দেখেছিলেন ফাঁসির আসামিগুলোকে ফাস্ট ট্র্যাক কোর্টে দোষীদের ফাঁসির অর্ডার হয়েছিল, দোষীদের সাজা ঘোষণা হয়েছিল, কিন্তু তাদেরকে ফাঁসির আসামিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল। তো আজ আমরা জনতার দরবারে দ্বারস্থ হয়েছি যে কামদুনির ফাইল পুনরায় ওপেন করা হোক এবং আমরা যেন আবার বিচার পাই, যেহেতু বিগত সরকার আমাদেরকে বিচার দেয়নি, দোষীদেরকে ছেড়ে দিয়েছে। তো আমরা বিচারের জন্য আজ জনতার দরবারে এসেছি। কামদুনি নিয়ে তো আমার স্ট্যান্ড আগে থেকে বলা, আমি বারুইপুরে আপনাদের বলেছি, নতুন করে তো বলার কিছু নেই। বারাসাত কোর্ট ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছে। আগের সরকার 16টা পিপি বদল করে আসামিদের খালাস করার ব্যবস্থা করেছে। এবারে যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সুপ্রিম কোর্টে গেছেন, মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। আমরা 2013 সালের 7ই জুন আমার বোনের উপর যেভাবে অমানবিক অত্যাচার করে মারা হয়েছে কিছু দুষ্কৃতী, তারা বিভৎসভাবে মেরেছিল আমার বোনকে। তার বিচার আমরা দীর্ঘ 13 বছর ধরে লড়াই করেছি, আর বিচার আমরা পাইনি। বিগত সরকারের আমলেও আমরা বিচার পাইনি। এখন রাজ্যের বর্তমান সরকার, রাজ্যের শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এসেছি, আমরা যাতে বিচার পাই সেই বিষয় নিয়েই বলতে এসেছি। মুখ্যমন্ত্রীর কাছে, মানে তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে কি আর্জি জানিয়েছিলেন? তৎকালীন মুখ্যমন্ত্রী তো আসামিদের হয়ে মামলা লড়েছে। তার কারণ বলছি, 16টা পিপি চেঞ্জ হয়ে গিয়েছিল মহামান্য হাইকোর্টে। আমরা বিচার পাইনি সেই সময়, যার কারণে তো দিনের পর দিন আমরা শুধু ঘুরে বেরিয়ে গেছি।
আজকে আমার বাড়ি, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, আমরাও অসুস্থ। আজ দীর্ঘ 14 বছর ধরে লড়াই করেছি। আমরা বিচারের জন্য এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে বিচার যারা আগে বেকসুর খালাস হয়ে গেছে যে ছাড়া পেয়ে যাবে, সেটা ভাবে ভুল। 2013 সালে ছিল, আজ 13 বছর হয়ে গেছে বিচার পাইনি। ভালো ছিল, সল্টলেক থেকে বিধান নস্কর, সংবাদ প্রতিদিন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।